রিয়েলমি তাদের নতুন একটি সিরিজ লঞ্চ করে দিল, সেটা হচ্ছে রিয়েলমি পি সিরিজ। রিয়েলমি P1 Pro এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হয়েছে। 8GB 128GB ভেরিয়েন্ট, সেটা হচ্ছে 21,999 রুপিতে। সেই সাথে 8GB 256GB ভেরিয়েন্ট, সেটা হচ্ছে 22,999 রুপিতে। যদি সেটা বাংলাদেশে আসে তাহলে তার প্রাইসটা 30,000 টাকার মধ্যেই হবে বলে আমি আশা করছি। এবং এই ফোনটার মধ্যে যা কিছু অফার করছে সেগুলো খুবই সুন্দর। এই ফোনটার থিকনেস হচ্ছে 8.4 মিলিমিটার, সেই সাথে তার ওয়েট হচ্ছে 217 গ্রাম। এবং এই ফোনটার মধ্যে IP65 রেটিং থাকছে, যেটা একটা পজিটিভ সাইড এই ফোনটার জন্য। এবং এই ফোনটা দুটি কালার পাওয়া যাচ্ছে, একটি হচ্ছে ফনিক্স রেড, আরেকটি হচ্ছে প্যারট ব্লু। দুটি কালারই আমার কাছে খুবই সুন্দর লেগেছে। সেই সাথে তার যে ডিজাইনটা থাকছে, কিছুদিন আগেই রিয়েলমি তাদের রিয়েলমি 12 সিরিজ লঞ্চ করেছিল। সেই ফোনটার মধ্যে যে ধরনের ডিজাইন ব্যবহার করা হয়েছে, কিছুটা সেম ওই ধরনের ডিজাইন ব্যবহার করা হয়েছে। এটা অনেকের কাছে ভালো লাগতে পারে, আবার অনেকের কাছে সেটা ভালো নাও লাগতে পারে। পার্সোনালি আমার কাছে সেটা তত একটা ভালো লাগেনি, যদিও ডিজাইনটা খুবই সুন্দর। সেই সাথে তার ব্যাক সাইড দিয়ে কিছু একটা টেক্সচার ব্যবহার করা হয়েছে, সেটা যদি আলাদা একটা লাইট পরে খুব সুন্দরভাবে সেই টেক্সচারটা দেখা যায়। যদিও ডিজাইনটা অন্যান্য ফোনের মতো একই দেখা যাচ্ছে, রিয়েলমি চাচ্ছে স্যামসাং, অ্যাপেলের মতো আলাদা একটা ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করার জন্য। কেউ যদি এই ফোনগুলোর পিছন দিকে দেখে তাহলে যেন খুব সহজে বুঝতে পারে এই ফোনটা রিয়েলমির ফোন। তারা এই ধরনের কিছু হয়তো চেষ্টা করছে। এই ফোনটার মধ্যে পেয়ে যাচ্ছেন নতুন একটি প্রসেসর, সেটা হচ্ছে 6 Gen 1, যেটা একটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টের উপর তৈরি করা, যার আন্টোর স্কোর 6 লাখ প্লাস, যেটা একটা পজিটিভ সাইড। সেই সাথে আমরা যদি এই প্রসেসরটাকে অন্যান্য প্রসেসরের সাথে কম্পেয়ার করি তাহলে বলতে হবে এটা স্ন্যাপড্রাগনের 778G, সেই সাথে 7S Gen 2 এবং মিডিয়াটেকের ডায়মেনসিটি 7050 এই প্রসেসরগুলোর সাথেই আসছে। হয়তো কিছুটা 18-20 কিংবা 19-20 এরকম হতে পারে তাদের আন্টোরো স্কোর, তারপর হচ্ছে গিগবেঞ্চ স্কোরগুলো। তাই বলা যায় এই ফোনটা যেহেতু 4 ন্যানোমিটার প্রসেসরে আসছে, তার ফলে কিন্তু পাওয়ার এফিসিয়েন্সি খুব ভালো হবে। সেই সাথে এখানে 8GB র্যাম, যেটা সেটা হচ্ছে LPDDR4X। সেই সাথে এখানে কিন্তু UFS 3.1 স্টোরেজ টাইপ ব্যবহার করা হয়েছে, যেটা একটা ভালো দিক। যেহেতু UFS 3.1 ব্যবহার করা হয়েছে, তার ফলে ভালো একটা স্পিড পাওয়া যাবে। তাছাড়া এখানে 6.7 ইঞ্চির একটি ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই ফোনটার সবচেয়ে পজিটিভ সাইড হচ্ছে এই ডিসপ্লেটা এবং তার প্রসেসর। এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকছে, সেই সাথে তার স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 93%। তাছাড়া এটি একটি কার্ভ ডিসপ্লে, তার ফলে সাইড দিয়ে যে বেজেল থাকছে সেটা তত একটু দেখা যাচ্ছে না, খুবই ন্যারো মনে হচ্ছে। আবার এখানে যেহেতু 93% হচ্ছে স্ক্রিন টু বডি রেশিও, তার ফলে সাইড দিয়ে কিন্তু তত একটা ভেজাল চোখে পড়ছে না, উপরে নিচে তত একটা বেশি ভেজাল থাকছে না। তাছাড়া যেহেতু সেন্টার 5 হোল ক্যামেরা কাট আউট থাকছে, শুধু এই কাট আউটটা ছাড়া চারদিকে ডিসপ্লে দেখা যাচ্ছে, তার কোয়ালিটিও যথেষ্ট ভালো। 950 নিটস তার পিক ব্রাইটনেস, যথেষ্ট ভালো একটা ডিসপ্লে বলা যায়। এখানে আপনি পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেলের মেইন সেন্সরের সাথে 8 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড ক্যামেরা, যেটা 112 ডিগ্রি ফিল্ড অফ ভিউ দিবে। আপনারা হয়তো পেছন দিকে 4টি ক্যামেরা তো দেখছেন, সেগুলো দুটি ক্যামেরা থাকছে, আর দুটি হচ্ছে এভাবে দেওয়া হয়েছে তাদের আইকনিক ডিজাইনটাকে ধরে রাখার জন্য। এখানে একটা ভালো দিক হচ্ছে কোনো আজে বাজে সেন্সর ব্যবহার করা হয়নি, 8 মেগাপিক্সেল একটি আলট্রাওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে, সেটাই সবচেয়ে বেটার। তাছাড়া এখানে আপনি পেয়ে যাচ্ছেন ব্যাক সাইড দিয়ে 4K 30 FPS এ শুট করার সুযোগ। সেই সাথে আপনি 1080p 30-60 FPS এ শুট করতে পারছেন, সেখানে EIS ব্যবহার করা হয়েছে। যদি 4K তাও EIS দেওয়া হতো তাহলে হয়তো আমরা 4K তে ভালো একটা স্টেবল ফুটেজ পেতাম। ফ্রন্টের দিকে থাকছে 16 মেগাপিক্সেল একটি সেলফি সেন্সর, সেখানে ফুল এইচডি প্লাসে শুট করা যাবে। এই ফোনের মধ্যে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে পেয়ে যাচ্ছেন 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। সেই সাথে এখানে পেয়ে যাচ্ছেন USB 2.0। তাছাড়া এখানে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন, ডুয়েল স্টেরিও স্পিকার, এবং সেখানে 9টি 5G ব্যান্ড পাওয়া যাচ্ছে। সেই সাথে এখানে ব্লুটুথ 5.2 পেয়ে যাচ্ছেন। এখানে অ্যান্ড্রয়েড 14 এর সাথে রিয়েলমি UI 5.0 পাওয়া যাচ্ছে। এই ফোনটার মধ্যে যা স্পেক অফার করছে যথেষ্টই ভালো বলা যায়। যদি সেটা বাংলাদেশে আসে তাহলে হয়তো এটা আমাদের জন্য ভালো একটা প্যাকেজ হতে পারে। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।